আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা। এসকে হাসান এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আমি হাসান মাহমুদ আপনাদের জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনার দোয়ায় আমরাও ভালো আছি সকলেই। তো আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। সেটি হচ্ছে আজ আমরা আলোচনা করব আপনাদের সাথে যে শীতকালে আমরা কি ধরনের পরিচর্যা করব ব্রয়লার মুরগির জন্য। শীতকালে আমরা কিভাবে ব্রয়লার মুরগি পালন করব এই বিষয় নিয়ে এই কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সাথে করব। আর কিছু শীতের কালীন সময় আমরা কি ধরনের মেডিসিনগুলা বেশি খাওয়াবো এই বিষয় নিয়ে আপনাদের সাথে ইনশাল্লাহ আজকে আলোচনা করব। তো দর্শক বন্ধুরা, তো আমরা এখন মূল আলোচনায় যাব। তো মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশেই থাকবেন এবং নতুন নতুন ভিডিও আপনারা অবশ্যই দেখবেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। তো এখন চলে আসলাম আমরা মূল আলোচনায়। দর্শক বন্ধুরা, মূল আলোচনা আজকের মেন টপিক হচ্ছে শীতকালীন সময় আমরা কিভাবে মুরগি পালন করব এবং কি ধরনের পরিচর্যা করব এবং কি ধরনের মেডিসিন আমরা খাওয়াবো এই বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু আলোচনা করব। তো এই আলোচনার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায় আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে, অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার এর ভিতর যদি কোনো ভুলভ্রান্তি পান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সংশোধন করার চেষ্টা করব। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা মূল আলোচনায় যাই। তো প্রথম হচ্ছে ব্রয়লার মুরগি পালন করতে হলে শীতকালে বিশেষ করে একটু বেশি পরিচর্যা করতে হয়, কারণ শীতকালে মুরগির রোগবালা এইগুলা ভাইরাসজনিত রোগ এগুলা বেশি হয়। আর গরমের সময় একটু ঝামেলাটা কমই হয়, তারপরে ওই শীতের সময় কিন্তু ব্রয়লার মুরগির ঝামেলাটা বেশি করে। তো এই জন্য আমরা কিছু আলোচনা আপনাদের সাথে করব। তো দর্শক বন্ধুরা, চলুন এখন আমরা প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা সর্বপ্রথম ব্রিডিংয়ের বিষয়ে আলোচনা করব। ব্রয়লার মুরগির ব্রিডিংটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্রিডিং। যে মুরগির ব্রিডিং ভালো হবে সেই মুরগি ভালো হবে, ব্রিডিং খারাপ হবে মুরগিও ভালো হবে না, মুরগি বিভিন্ন ধরনের রোগ বালা এগুলা কিন্তু ফার্মে দেখা দিবে। তো তারপরেও আবার শীতের সময় সর্বপ্রথম ব্রয়লার মুরগির ব্রিডিংটা করতে হবে টাইটভাবে এবং হার্ড ব্রিডিং করবেন, কারণ এই সময় ব্রিডিং যদি খারাপ হয় তাহলে আপনি কিন্তু মুরগি টিকাতে পারবেন না। এই জন্য বলছি যে আপনাদের অনুরোধ করে বলছি, যারা নতুন খামারি বা পুরাতন খামারি আছেন তারা তো জানেনই অবশ্যই। তো আপনারা সর্বপ্রথম কি করবেন, সেটা ব্রিডিংটা খুবই টাইট করবেন। ব্রিডিংয়ের তাপমাত্রা খুবই ভালোভাবে দিবেন, যে পরিমাণ তাপমাত্রা লাগে সেই পরিমাণ তাপমাত্রা দেওয়ার চেষ্টা করবেন। তো দর্শক বন্ধুরা, সর্বপ্রথম হচ্ছে আপনারা তাপমাত্রা দিবেন হচ্ছে বাচ্চা প্রতি, এই প্রতিটা এক একটি বাচ্চা প্রতি আপনারা 2 ওয়াট করে বাল্বের ওয়াট হিসাবে আপনারা বাল্ব সেট করবেন। যদি আপনার একটা মুরগি প্রতি 2 ওয়াট এই হিসাব করে আপনারা অবশ্যই তাপমাত্রা দিবেন। তারপরে অনেক সময় বেশি শীত পড়লে আরও বেশিও দেওয়া লাগে। তো সেই অনুযায়ী দেখবেন, আপনাদের মুরগি দেখলে আপনারা বুঝতে পারবেন যে যদি তাপমাত্রা কম হয় তাহলে মুরগি বেশি জড়া করা বাঁধবে, আর যদি তাপমাত্রাটা ফুলভাবে তারা পায় তাহলে দেখবেন যে মুরগিগুলো সিটিবিটি হয়ে থাকবে, বিভিন্ন এড়া হয়ে থাকবে। তা আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন যে মুরগির তাপমাত্রা সঠিক পাচ্ছে কি পাচ্ছে না। তো দর্শক বন্ধুরা, এই হচ্ছে ব্রিডিংয়ের বিষয়ে আপনাদের সাথে আলোচনা করলাম। তো অবশ্যই আপনারা খেয়াল করে ব্রিডিংটা খুবই টাইট করে করবেন। আর ব্রিডিং যদি খারাপ হয় তাহলে ভাই আপনারা মুরগি ভালোভাবে করতে পারবেন না। এই হচ্ছে প্রথম নাম্বার বিষয়। দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে লিটার। এই যে গুঁড়াগুলা দেখছেন আপনারা ব্রয়লার মুরগির নিচে যে গুঁড়াগুলা দেওয়া হয়, এইগুলা আপনারা শীতের সময় বিশেষ করে শুকনা রাখার চেষ্টা করবেন। সব সময় গুঁড়া খেয়াল রাখবেন যে কোনো জায়গায় ভিজে গেছে নাকি, তাহলে ওই গুঁড়াগুলো আপনারা পরিবর্তন করে দিয়ে দরকার হয় নতুন গুঁড়া দিবেন, অথবা ঘন ঘন গুঁড়াগুলো চেঞ্জ করবেন। কারণ গরমের সময় গুঁড়া একটু কম চেঞ্জ করলেও হয়, কারণ গরমের সময় গুঁড়া সব সময় শুকনা থাকে, কিন্তু শীতের সময় খুবই ভিজে যায়। এই জন্য আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে গুঁড়াগুলা যাতে আপনারা শুকনা রাখার চেষ্টা করবেন সবসময়। আর গুঁড়া যদি ভিজা হয় তাহলে আপনাদের বারবার করে বলছি যে আপনাদের মুরগির কিন্তু অসুস্থ হবেই, ঠান্ডা লাগবে। আর এই গুঁড়ার থেকেই কিন্তু লিটার যদি ভিজা থাকে তাহলে এর থেকেই কিন্তু রোগগুলা বেশি আসে। তো এই জন্য আপনারা এটা
অবশ্যই খেয়াল রাখবেন। আমি যে ২টা বিষয় আলোচনা করলাম, ২টা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার আসছে সামনে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে পর্দা ব্যবস্থা। শীতের সময় দেখবেন যে মুরগির পানি জমে বেশি। কারণ শীতের সময় মুরগি হচ্ছে পর্দা বেশিরভাগ সময় নামানো থাকে, এই কারণে কিন্তু মুরগির পানি জমে। আর মুরগির যদি পানি জমে সেই মুরগি কিন্তু আর ঠিক হয় না দর্শক বন্ধুরা। এই জন্য আপনারা চেষ্টা করবেন যে পর্দাগুলো আপনারা নিয়মিত নামাবেন এবং আপনারা পর্দাগুলো তুলবেন নিয়মিত। আর আরেকটা বিষয়, আপনারা সব পর্দা একসঙ্গে নামাবেন না। আপনারা জায়গায় জায়গায় একটু ফাঁক রাখবেন যাতে হাওয়াগুলো বের হয়ে যেতে পারে। আর পর্দার উপরে আপনারা চেষ্টা করবেন যে এক হাত মতন পরিমাণ বা আধ হাত মতন পরিমাণ যাতে অবশ্যই ফাঁকা থাকে, যাতে কিছু গ্যাস, অ্যামাইনো অ্যাসিডের যে গ্যাস, লিটার থেকে যে গ্যাসটি তৈরি হয়, এই গ্যাসটি যাতে বের হয়ে যেতে পারে। তো বুঝতে পারছেন দর্শক বন্ধুরা, আমি ৩ নাম্বার যে বিষয়টা বললাম যে পর্দাটা আপনারা সিস্টেম করে, যে সিস্টেমে বললাম এই সিস্টেমে নামাবেন, তুলবেন এবং নিয়মিত পর্দা নামাবেন এবং নিয়মিত ভালোভাবে পর্দা অবশ্যই আপনারা তুলবেন দর্শক বন্ধুরা। এই হচ্ছে শীতকালীন মুরগি পরিচর্যার মেন ৩টা বিষয়। এই ৩টা বিষয় অবশ্যই আপনারা খেয়াল রেখে আপনারা মুরগি পালন করবেন, না হলে কিন্তু দর্শক বন্ধুরা আপনারা লস খেয়ে যেতে পারেন। আর আরেকটি বিষয় হলো শীতের সময় আপনার ওষুধ বেশি লাগে। কারণ আপনারা সময় মতো যখন যে ঔষধ লাগে সেই ওষুধের ডোজ কিন্তু আপনারা অবশ্যই কমপ্লিট করবেন। কারণ এই সময় কিন্তু মুরগির অসুখ বিসুখ বেশি হয় আর ঠান্ডাটা বিশেষ করে বেশি লাগে। এই জন্য ভালো একজন ডাক্তারের সাথে পরামর্শ করে কখন কোন ডোজ, সেই ডোজ আপনারা তখনই দেওয়ার চেষ্টা করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ডোজে জানে, ঔষধে জানে আপনারা কোনো কমতি করবেন না দর্শক বন্ধুরা। আর আরেকটা বিষয় হচ্ছে শীতের সময় আমি ২টা ওষুধের নাম করবো। এই ২টা ওষুধ আপনারা বেশি বেশি খাওয়াবেন, কারণ এটা খাওয়ালে কোনো ক্ষতি নয় আর উপকার। সেটা হচ্ছে, একটা হচ্ছে লিভার টনিক। কারণ শীতের সময় মুরগির পানি জমে বেশি, এই জন্যে লিভারটা সুরক্ষিত রাখতে হবে, লিভার ভালো রাখতে হবে। তো সর্বপ্রথম আমরা লিভার টনিকটা বেশি খাওয়াবো। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে কিডনি টনিক। আপনারা জানেন নেফ্রোপ্লাস আছে, তারপরে বিভিন্ন কোম্পানির বিভিন্ন কিডনি টনিক, কিডনির হার্টে পানি জমার জন্য যে ওষুধগুলো আমরা ব্যবহার করি, এই ধরনের ওষুধগুলো আপনারা বেশি বেশি খাওয়াবেন। একবার ২ বার ৩ বার খাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুরগিটি ঠান্ডা লেগেছে, হাঁ করছে। আর এটা আমার ফার্ম না, আমি আর এক বড় ভাইয়ের ফার্মে গেছিলাম, তার মুরগির ঠান্ডা লেগেছে। সেখানে গিয়ে আপনাদের জন্য একটি শীতকালীন মুরগির কী পরিচর্যা করতে হবে এই বিষয় নিয়ে একটি ভিডিও বানালাম। তো দর্শক বন্ধুরা, আজকের এই ৪টি বিষয় হচ্ছে মেন, আপনারা বুঝতে পেরেছেন। সর্বপ্রথম হচ্ছে বুডিংটা খুবই টাইটভাবে হার্ডভাবে করবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে গোড়া, এই নিচে যে লিটারগুলা, যে গুঁড়াগুলা দেওয়া হয়, এই গুঁড়াগুলা, কাঠের গুঁড়াগুলা আপনারা ভালোভাবে শুকনা রাখার চেষ্টা করবেন এবং যদি ভিজে যায় তাহলে ওগুলা পরিবর্তন করে দিবেন। তাহলে লিটার ব্যবস্থাটা ভালো রাখার চেষ্টা করবেন শীতে। এই হচ্ছে দ্বিতীয় নাম্বার। আর ৩ নাম্বার হচ্ছে আপনারা হলো ঔষধ, এই পর্দা ব্যবস্থা। আপনারা পর্দাগুলো ভালোভাবে নিয়মিত যেভাবে নামানোর দরকার সেভাবে নামাবেন, যখন ওঠানোর দরকার উঠায় ফেলবেন। এই হচ্ছে ৩ নাম্বার। আর ৪ নাম্বার হচ্ছে শীতের সময় সব যে ধরনের ঔষধ খাওয়ানোর নিয়ম আপনারা বিভিন্ন ভিডিও দেখবেন বা বিভিন্ন ডাক্তারের সাথে পরামর্শ করে সেই ঔষধগুলো অবশ্যই নিয়মিত খাবেন, কোনো ওষুধে যেন কমতি রাখবেন না। আর নেফ্রোপ্লাস আর লিভার টনিক, এই ২টা ওষুধ আপনারা শীতের সময় ২-৩ বার খাওয়াবেন, ডোজ করবেন। এই হচ্ছে আজকের ভিডিও। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন,